পরপর দুদিন সোমবার ও মঙ্গলবার মাইথন ও পাঞ্চেন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়েছে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি। সোমবার মাইথন ও পাঞ্চেন থেকে সব মিলিয়ে ৩৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। তার মধ্যে মাইথন থেকে ৩০ ও পাঞ্চেন থেকে ৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। মঙ্গলবার আরও কমানো হয় জল ছাড়ার পরিমাণ। এদিন দুটি জলাধার থেকে সব মিলিয়ে ২৫,৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তার মধ্যে মাইথন থেকে ১৬,৫০০ ও পাঞ্চেন থেকে ৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। প্রসঙ্গত, রবিবার সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার পদত্যাগ করার পরে ডিভিআরআরসির নির্দেশ মতো ডিভিসির মাইথন ও পাঞ্চেন থেকে ৫০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। ডিভিআরআরসি সূত্রে জানা গিয়েছে, মাইথন থেকে ৩০,০০০ ও পাঞ্চেন থেকে ২০,০০০ কিউসেক জল রবিবার সকাল ১০টা থেকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতোই এই দুই জলাধার থেকে জল ছাড়ে ডিভিসি। ডিভিআরআরসির এই নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে অন্যান্য দিনের মতোই সোমবার ও মঙ্গলবার মেসেজ ও মেল করে পাঠানো হয়েছে। অন্যদিকে ডিভিসির যে বোর্ড আছে সেখান থেকেও রাজ্যের বিদ্যুৎ সচিব পদত্যাগ করছেন বলে জানা গিয়েছে। তবে সংস্থা সূত্রে জানা গিয়েছে, তার এই পদত্যাগের সঙ্গে ডিভিআরআরসির কোনো সম্পর্ক নেই। যদিও পরপর দুদিন জল ছাড়ার পরিমাণ কমালেও বুধবার ১,০০০ কিউসেক জল মাইথন ও পাঞ্চেন জলাধার থেকে বেশি ছাড়ল দামোদর ভ্যালি রেগুলেশন কমিটি। বুধবার দুটি জলাধার থেকে ২৬,৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিআরআরসি থেকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ড থেকে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিবের পদত্যাগ করার কথা রবিবার জানানো হয়েছিল। তারপরে পরপর দুদিন সোমবার ও মঙ্গলবার মাইথন ও পাঞ্চেন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়েছিল ডিভিআরআরসি। ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে গিয়েছেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন তিনি। হাওড়া ও হুগলির বিস্তীর্ণ জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়। জল বাড়ছিল ক্রমশ। ৪০,০০০-এরও বেশি মানুষ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবেছে চাষের জমি, ফুলের ক্ষেত। জল ছাড়া হয় ঝাড়খণ্ডের ব্যারেজ থেকেও। এই নিয়ে আরও একবার ডিভিসির দিকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পিতভাবে বাংলার ক্ষতি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রতি এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। তার উপর ডিভিসির ছাড়া জলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দেয় রাজ্যের একাধিক জেলায়। মুখ্যমন্ত্রীর দাবি, এটি সম্পূর্ণ ম্যানমেড বন্যা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে দুর্যোগের মুখে ঠেলে দেওয়া হয়েছে বাংলাকে। সোম ও মঙ্গলবার বৃষ্টি না হওয়ায় সেই জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছিল। তবে বুধবার আবার ১,০০০ কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। টানা বৃষ্টির পাশাপাশি জলাধারগুলি থেকে লাগাতার জল ছাড়ার কারণে নদীর জলস্তর বাড়তে থাকে। এই কারণে বেশ কিছু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম সহ দুই মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চল। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।